একদিন সন্ধ্যেবেলা কালবৈশাখী শুরু হবে হবে করছে, সেই সময় আমার ইচ্ছা করলো দিল্লি 6 খেতে, মানে দিল্লি স্টাইল বাটার চিকেন খেতে। আর আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই রয়েছে হ্যাংলাথেরিয়ামের কামালগাজি আউটলেট, আর সেখানেই চলে গেলাম দিল্লি 6 খেতে। আমি বাড়ি এনে খাবার খাই না, কারণ বাড়িতে আনলে ভাগ দিতে হয় বলে, তাই আমি সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া পছন্দ করি। আর সেই জন্যই চলে গেছিলাম আমি ওদের কামালগাজির আউটলেটটাতে। নর্মালি আমি ওদের লেক গার্ডেন্সের আউটলেটটাতে যাই, কিন্তু ঝড় বৃষ্টির জন্য আর অত দূর গেলাম না, আর খিদেও প্রচণ্ড পেয়েছিল, যার জন্য আর ওয়েট করতে পারিনি। এই যে চলে এসছে আমার দিল্লি 6, এইটা হাফ পোর্শন। আমি গেলে সবসময় একটা হাফ পোর্শন নিই, কেননা একা ফুল পোর্শন শেষ করতে পারবো না, আর একা একটা ফুল পোর্শন নিলে বাকি খাবারও খেতে পারবো না। ওরা যে গ্রেভিটা ইউজ করে না, এটা কিন্তু হোয়াইট বাটার দিয়ে করে। দিল্লি 6 পিনকোডে জামা মসজিদের পাশে যে আসলামের বাটার চিকেন বিক্রি হয়, সেটার থেকে কিন্তু এইটা অনেকটা পলিশড বলবো। মানে আসলামের বাটার চিকেন থেকে অনুপ্রাণিত হলেও এটা কিন্তু অনেক বেশি মোলায়েম, অনেক বেশি স্মুথ খেতে লাগে। আর আমার দিল্লি গিয়ে আমি আসলামের বাটার চিকেন যখন খেয়েছি, সেটা কিন্তু একটু রাফ পেয়েছি, আর এখানে চটপটা ট্যাঙ্গি ব্যাপারটা টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। এটার সাথে ওরা কমপ্লিমেন্টারি একটা রুটি দেয়, কিন্তু আমার একটাতে হয় না, আমি আরেকটা এক্সট্রা নিয়ে নিই হাফ পোর্শনের জন্য। দুটো আমার মোটামুটি লেগেই যায়। একটা প্রো টিপ দেবো পার্টিকুলারলি এই আইটেমটার জন্য, চেষ্টা করবেন ওখানে বসে খাবার। বাড়িতে নিয়ে এসে খেলে কিন্তু টেস্টটা সামহাও কিছুটা কমে যায়। আর এই দেখুন, এটা হচ্ছে আমার খাবারের পরের অবস্থা। আমি এই রকমই চেটে পুটে খাই এইটা। এরপরে স্টার্টারে আরেকটা আইটেম নিয়েছিলাম, এটার নাম হলো মাটন ভুনা কাবাব। এটাও ওদের আরেকটা শো স্টপার। হ্যাংলাথেরিয়ামের বেশ কিছু আইটেম আছে যেগুলো ওখানে গিয়ে খেতেই হবে, মানে না খেলে কিন্তু একটা ক্রাইম করার মতো অবস্থা হয়ে যায়। এই জন্য আমি একা গেলে এত কিছু ট্রাই করতে পারি না, দলবল যদি যায় তাহলে গিয়ে অনেক কিছু খেতে পারি। প্রচুর কোয়ান্টিটিতে খাবার খাবো এটা কিন্তু আমার কোনোদিনই উদ্দেশ্য ছিল না। ওদের খাবারগুলোর যে ভ্যারাইটি আছে সেটাকে এক্সপ্লোর করবো বলেই কিন্তু দলবল নিয়ে বেশ অনেক সময় গিয়ে হামলা করেছি লিটারেলি। আর পুরো হ্যাংলাথেরিয়াম টিম, ওদের যত স্টাফ আছে, যে কোনো আউটলেট বলুন, লেক গার্ডেন্স বলুন, অ্যাক্সিস মল বলুন, বা কামালগাজি আউটলেট বলুন, যে কোনো আউটলেটের ওদের সমস্ত স্টাফ আমাকে ওয়েলকাম করে। আমার এই আবদার, বায়না, হামলা সমস্ত কিছু ওরা কিন্তু টলারেট করে। কথা বলতে বলতে মাটনের কোয়ালিটিটা দেখাতেই ভুলে গেছি। দেখুন কত সফট, মানে আঙুলের চাপে কিন্তু ছিঁড়ে আসছে। হ্যাঁ, এইখানে কিন্তু আমি ঝরে ঝরে পড়ছে, নড়ে নড়ে পড়ছে, এই জিনিসটা কিন্তু কখনোই বলবো না, কিন্তু যে জিনিসটা দিয়েছে ওরা সেটা কিন্তু সত্যি অসাধারণ খেতে ছিল, আর ভীষণ সফট ছিল। আপনি দেখুন যে কোয়ান্টিটিটা দিচ্ছে, ঝরে ঝরে পড়ার ব্যাপারটা নয়, কিন্তু দেখুন আলতো চাপে কিন্তু পুরো মুখের মধ্যে খুলে আসছে ব্যাপারটা। এতটাই কিন্তু টেস্টি ছিল, সফট ছিল মাটনটা। শুধু কাবাবের মাটন না, ওরা বিরিয়ানির মধ্যে যে মাটনটা ইউজ করছে সেটাও কিন্তু একই রকমভাবে তুলতুলে নরম সফট। ওরা একটা নতুন বিরিয়ানি ইন্ট্রোডিউস করেছে, যেটার নাম হচ্ছে মতি বিরিয়ানি। এই যে এই পরিমাণের আপনার মাটনের পিসটা হয়, যেটা দেখুন আমি তোলার পরে এই যে ঝরে ঝরে বলতে হচ্ছে না, তার আগেই কিন্তু ঝরে ঝরে পড়ছে, এতটাই সফট। আর এইগুলো হচ্ছে আপনার স্বামী কাবাবের বল, যেটা মতির মতো করে দেওয়া আছে। এটা কিন্তু মাটন দিয়ে, এই যে স্বামী কাবাবের যে কোফতাটা তৈরি হয়েছে, এই স্বামী কাবাবের কোফতাটা কিন্তু মাটন দিয়ে। আর রাইসের কোয়ালিটিটা একবার দেখুন, বেশি অয়েলি নয়, একটা লাইট ব্যাপার রয়েছে। যারা লাইট বিরিয়ানি পছন্দ করেন তাদের কিন্তু এটা বেশ ভালো লাগবে। আমার যেরকম পার্সোনালি ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি বা ডিবাপের বিরিয়ানি আমার পছন্দ নয়, আমি লখনৌর বিরিয়ানি বা উজ্জ্বলদার বিরিয়ানি বা আমেরিকান দাদার বিরিয়ানি আমি খাইনি, আমার পোষায় না ব্যাপারটা, কারণ ওইগুলো বেশ অয়েলি থাকে। আমি দাদা বৌদির বিরিয়ানি আর ডিবাপির বিরিয়ানি খেয়েই বলছি, আমি যদি দুপুরে লাঞ্চে যদি আমি বিরিয়ানি খাই, তাহলে কিন্তু রাতের ডিনারে আর কিছু খেতে হয় না, পেটটা এতটাই ভার করে থাকে। আর সেই জায়গায় এইখানে কিন্তু আমি বিরিয়ানিটা খেয়ে একটা ফিল গুড ফ্যাক্টর আমি পেয়েছি। খাওয়ার পরে পেটটা আইঢাই করে না। এই যে বিরিয়ানি খাওয়ার পরে যে একটা কোল্ড ড্রিঙ্কস খাবো ব্যাপার থাকে, এখানেও সেটা কাজ করে না। আর দেখবেন বিরিয়ানি খাওয়ার পরে বেশ একটা জল টানে, জল খেতে ইচ্ছা করে, সেই ব্যাপারটাও কিন্তু এখানে বেশ কম কাজ করে। আর খাবারের পরে দেখবেন খাবারের সঙ্গে সঙ্গেই আপনার ঢেকুর ওঠা শুরু হয়, আপনি যদি ডালডা দেওয়া বিরিয়ানি খান বা একটু অয়েলি বিরিয়ানি খান। আমার কিন্তু এই ব্যাপারটা হ্যাংলাথেরিয়ামের বিরিয়ানিতে কিন্তু ফিল হয়ই না। আরেকটা জিনিস এখানে বলবো, সাইড ডিশ হিসাবে এখানে ওদের সিগনেচার ডিশ মাটন হ্যাংলা বাড়িটা নিতে পারেন, আর চিকেনে যদি নেন চিকেন পাসিন্দাতা নিতে পারেন। এটা একটু লেস স্পাইসি হয়। আমি ওই দুটো আর দেখাইনি, কারণ পেটে জায়গা ছিল না। এখন খাবারের অ্যাপেটাইটটা অনেকটা কমে গেছে, অনেক খাবার কমিয়ে দিয়েছি, কম খাচ্ছি, তাই দুদিন মিলে এই ভিডিওটা করেছি। আপনি যদি বিরিয়ানির সাথে সাইড ডিশ নিতে চান, তাহলে ওদের কাছে তো চাপটা আছেই, চাপটা সব জায়গাতেই করে, তাই চাপটাকে বাদ দিয়ে আমি বলবো চিকেন হলে একটু চিকেন পাসিন্দা ট্রাই করতে পারেন, আর মাটন হলে অবশ্যই মাটন হ্যাংলা বাড়িটা ট্রাই করবেন। এই দেখুন আমি ওদের বিরিয়ানির মাটনের যে কথাটা বলছিলাম, দেখুন আঙুলের চাপেই কিন্তু খুলে আসছে, জিনিসটা এতটাই সফট আমি পেয়েছি।
খাবারের পরে মিষ্টিটা আমার একটু টানে, তাই জন্য কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করে আমি ওদের ফিরনিটাকেই বেশি পছন্দ করি। অনেক দিন হয়ে গেছে ওদের নার্গিসি কোফতা আর চেলো কাবাবটা খাওয়ায়নি। যদি আপনারা এর মধ্যে যান তাহলে কমেন্টে জানাবেন, আপনাদের সাথে মিলে গিয়ে একটা বড় গ্রুপ করে নেবো। তারপরে ওদের আরও অনেকগুলো যে আইটেম আছে খেতে ইচ্ছা করে কিন্তু পেটে জায়গা থাকে বলে খেতে পারি না, সেইগুলো ট্রাই করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।